গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখো, নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি। আর সকাল সকাল ট্রেনে বিক্রি করতে শুরু করেছে চা। আমরা 2 কাপ দুধের চা খেলাম, ওর বাবা লিকার চা খেলো, ছেলে আর আমি চা খেলাম। কারণ সকালবেলাটা মানে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল, আর ওয়েদার ভীষণ খারাপ, সমানে বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারছো, জলপাইগুড়ি স্টেশনে আমরা নেমে গেছি, কিন্তু মনে একটু খারাপ লাগছিল যদি একটু রোদটা হয়ে যায়। তো যাই হোক, স্টেশন শুধু কলকাতা থেকে আসা বাঙালি আর অন্যান্য জায়গা থেকেও এসেছে, তবে কলকাতার বাঙালি প্রচুর, কারণ কলকাতায় গরমটাও তো এবার খুব পড়েছে। আমাদের যেহেতু গাড়ি দাঁড়িয়েছিল, দেখো এনজিপি স্টেশন দেখতে পাচ্ছ, আর মেঘের মাঝে একটু সূর্যকে তোমাদের দেখিয়ে দিলাম, উঁকি মারছে। তো যাই হোক, আমরা এনজিপি স্টেশন থেকে সোজা আমাদের ড্রাইভারকে ফোন করলাম। ড্রাইভার দাঁড়িয়েছিল গেটের বাইরে। এটা একটা সুবিধে, জানো তো, একটা প্যাকেজ করে নিলে বা কাউকে এক কথায় যদি বলে দাও, সে সমস্ত অ্যারেঞ্জ করে দেয়, আর তুমি নিশ্চিন্তে থাকো, শুধু টাকা দাও আর বেরিয়ে যাও। আর সত্যি জলপাইগুড়ি স্টেশনটা না ভীষণ সুন্দর। আমি তো কোনোদিন নর্থ বেঙ্গল আসিনি, এটা আমার ফার্স্ট টাইম নর্থ বেঙ্গলে আসা, অ্যাজ এ ট্যুরিস্ট বলতে পারো। তো এই দেখো, এই সামনে যে ক্যাফেটেরিয়াটা আছে, এটা ট্রেনের মতোই করেছে, যেহেতু স্টেশনের মধ্যেই ক্যাফেটেরিয়াটা। আর শুধু দেখছো তো, বাঙালিতে ভর্তি। সবারই বোধহয় আমার মতো একটু মন খারাপ, যেহেতু বৃষ্টি দেখেছে। পাহাড়ে ঝকঝকে ওয়েদার থাকলে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি তোমাদের সাথে সব জার্নিটাই শেয়ার করব। আর জার্নিটা বেশ ভালোই হয়েছে। রাতে একটু গরম ছিল, সেটা তো বলেইছি। ঠিক করছে বাইরে লোক, কাদাও ভর্তি। জলপাইগুড়ি স্টেশনে আসাটা আমার কাছে একটা স্বপ্ন, কারণ নর্থ বেঙ্গল অনেকেই অনেক সময় আসতে পারে না। দার্জিলিংও ঘোরার আমার খুব ইচ্ছে। আমি একটু বাইরে থেকে তোমাদের স্টেশনটা দেখিয়ে দিলাম, নিউ জলপাইগুড়ি জংশন। কি বলতো, অনেকগুলো প্ল্যানিং মাথায় আছে এই কটা দিনের মধ্যে ঘোরা তো আমাদের। আমরা জলপাইগুড়ি থেকে নেমে গেছি, আর আজকে ওয়েদার ভীষণ খারাপ, সমানে বৃষ্টি হচ্ছে আকাশে, মানে ভরা ভর্তি মেঘ। যে মানে ঘুরতে এসেছি, ভাবলাম যে ঝকঝকে ওয়েদার হবে, কিন্তু দেখো স্ট্রিট লাইট জ্বলছে এখন, এরকম অবস্থা। পুরো আকাশটা তোমরা দেখলে বুঝতে পারবে কীরকম, রাস্তাঘাট পুরো জলে ভর্তি। তো যাই হোক, আমাদের তো সব কিছু ব্যবস্থা ছিল আগে থেকে, গাড়ির সব ব্যবস্থা ছিল, তো সেই কারণে নেমেই আমরা গাড়িতে উঠে গেলাম। আর এবার সোজা চলে যাব, কোথায় যাব জানো? পেলিং যাব এবার, সোজা রা বাংলা যাব প্রথম। তো যাই হোক, জার্নিটা এইভাবেই হবে, আর তোমাদেরকে একটু একটু করে দেখাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। শুধু একটু যেন মানে আমি প্রে করছি ঠাকুরকে, একটু যেন মানে রোদটা হালকা ওঠে। পাহাড়ে এসেছি, সমানে বৃষ্টি হলে ঘোরাটা মুশকিল হয়ে যাবে। আর আমার মুখটা কালো কালো উঠছে, কারণ পুরো মানে মনে হচ্ছে রাত্রি 3টে বাজছে, এতটাই অন্ধকার। অনেকটা পথ আসার পর পাহাড়ে উঠতে উঠতে আমাদের মানে বেশ ভালোই লাগছিল, তবে আকাশটা ধীরে ধীরে দেখছিলাম ক্লিয়ার হচ্ছিল। আমাদের ড্রাইভার না এই রেস্টুরেন্টটাতে নিয়ে এসেছিল। এখানকার মধ্যে এটা বেশ নাম করা, রা বাংলা। আমরা যখন যাচ্ছি তো তখন মাঝখানে তো খেতে হবে, যেহেতু সারা রাত প্রচণ্ড ক্লান্ত ছিলাম আমরা, রাত্রে ঘুম হয়নি ভালো করে। আর ছেলে দেখো চায়ে চিনি দিচ্ছে, ও যেহেতু চা খাবে, আর ও বাবা মেনু সিলেক্ট করছে। আমরা চা নিলাম, তারপরে একটু ডিম ভাজা নিয়ে নিলাম। আর ডিম ভাজাটা বেশ ভালো ছিল, বড় সাইজের ছিল। আর খাবারের মধ্যে যেহেতু সকালে ব্রেকফাস্ট করা হয়নি, এদের না রুটিগুলো সমস্ত তন্দুরি রুটি টাইপের, নেপালিদের সমস্ত খাবার, কিন্তু আমার টেস্ট বেশ ভালোই লেগেছে, কারণ রিচটা একদমই কম, আর নুন এর একটু কম খায়। তো যেতে যেতে দেখো সিকিমের বর্ডার পেরিয়ে গেলাম, কারণ সিকিমের মধ্যে আমরা ঢুকে গেলাম। ওখানে আমার একটু দাঁড়িয়ে ইচ্ছে ছিল যে ওখানে সিকিমের পুরো গেটটা ভালো করে তুলবো, তো সিকিউরিটি রিজনের জন্য আমাদের ড্রাইভার বলল যে এখানে দাঁড়াতে দেবে না ওরা। তো সেই কারণে যেমন বলা, বাবা বাইরে এসে সিকিউরিটি কোনো ডিসপিউট হোক, এটা তো চাইবো না। দেখো রাস্তায় যাচ্ছি, আর কি সুন্দর সিনারি। আমরা অ্যাকচুয়ালি যখন কোডাইকানাল গেছিলাম, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা হয়তো দেখে থাকবে যে কোডাইকানালেও এই রকম ধরনেরই সিন। আর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা না ময়ূর দেখলাম, হনুমানও ছিল, তবে কোডাইকানালের মতো অতটা ছিল না, তবে এখানে আমরা ময়ূর দেখলাম, ভীষণ ভালো লাগলো। আমি টুকরো টুকরো করে ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করব।